এই শাবান মাসের পরে যে মাসটা আসতেছে এই মাসের নাম কি? এই মাসের নাম কি? শাবান মাসে আমাদের করণীয় আছে না নাই? জোরে বলে আছে না নাই? এই শাবান মাসে বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সিয়াম রাখতেন। আল্লাহর নবী এই শাবান মাসে বেশি বেশি সিয়াম রাখতেন। সুতরাং আল্লাহর নবী বেশি বেশি সিয়াম রাখতেন, শাবান মাসে আপনাকেও সিয়াম রাখতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বিশ্ব নবী আমি দেখেছি রমজান ছাড়া অন্য কোন মাসে আল্লাহর নবী পূর্ণ মাস আল্লাহর নবী সিয়াম রাখে নাই, আর শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে আমি নবীকে অধিকাংশ সিয়াম রাখতে দেখি নাই। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম রাখেন কেন? বিষয়টা কি? রহস্য কি? উদ্দেশ্যটা কি? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী উসামা বিন যায়েদ, তুমি শোনো, এই মাসে গুরুত্বপূর্ণ একটা মাস, সেটা হচ্ছে শাবান মাস। আর লোকেরা এই মাসে বেশিরভাগ উদাসীন হয়ে থাকে। সুতরাং এই মাসে রব্বুল আলামিনের নিকটে বান্দার আমল সমূহ পেশ করা হয়। আমি নবী চাই আমার সিয়ামরত অবস্থায় আমার আমলনামাটা আমার রব্বুল আলামিনের দরবারে পেশ করা হোক। এই জন্য আমি বেশি বেশি এই শাবান মাসে সিয়াম রাখি। অথচ আল্লাহর নবী সিয়াম রেখেছিলেন শাবান মাসে। আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাবান মাসে সিয়াম রাখতেন। এখন শুনুন, সিয়াম আমরা যদি পালন করি শাবান মাসে, তাহলে আমাদের কি উপকার হবে? বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে 1400 বছর পূর্বে তিনি বলে গিয়েছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। আল্লাহর নবী বলছেন, বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলছেন, যখন কোনো মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো ব্যক্তি একদিন সিয়াম রাখে, আর আল্লাহ পাক যদি ওই সিয়ামের ওপরে সন্তুষ্ট হন, রাজি হয়ে যান, খুশি হয়ে যান, তাহলে ওই ব্যক্তিকে রব্বুল আলামিন আল্লাহ পাক জাহান্নাম থেকে সরাতে সরাতে 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছরের পথ আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রেখে দিবে। কোন মানুষ যদি সিয়াম একটা রাখে, তাহলে জাহান্নাম থেকে সরাতে সরাতে আল্লাহ পাক ওই ব্যক্তিকে 70 বছরের পথ আল্লাহ পাক দূর করে আল্লাহ পাক ওই ব্যক্তিকে দূরে রাখবেন। অপর এক হাদিসের মধ্যে আসছে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খানদাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ পাক ওই ব্যক্তিকে সরাতে সরাতে আকাশ এবং জমিনের দূরত্ব যেরকম, ওই ব্যক্তি থেকে জাহান্নাম আর তার মাঝের দূরত্ব এমন সৃষ্টি করবেন, আকাশ আর জমিনের দূরত্ব যেরকম সমপরিমাণ দূরত্ব আল্লাহ পাক ওই ব্যক্তির জাহান্নাম থেকে দূরত্ব সৃষ্টি করে দিবেন। শাবান মাসে সিয়াম যদি আপনি রাখেন, তাহলে আপনাকে জাহান্নাম থেকে আল্লাহ পাক এত দূরে রেখে দিবেন। আল্লাহ আমাদের এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা তৌফিক দান করুক, বলে আমিন। চিল্লায় বলে আমিন। বন্ধুগণ, এই রমজান মাস সামনে আসতেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এতই সিয়াম রাখতেন, জিহাদের মাঠে যদি কোনো মানুষ যুদ্ধ করতে যায়, বলুন তো তার প্রশিক্ষণের দরকার আছে না নাই? আপনার সেনাবাহিনীতে কেউ যদি চাকরিতে জয়েন করে, কিংবা পুলিশ ডিপার্টমেন্টে কেউ যদি নিয়োগ হয়, পুলিশ কনস্টেবলে যদি কেউ নিয়োগপ্রাপ্ত হয়, তাহলে তাকে আলাদাভাবে তাকে ট্রেনিং দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। তারপরে তাকে তার কর্মরত জায়গায় তাকে দায়িত্ব পালন করতে হবে। কথা বলুন, ঠিক না বেটি? অর্থাৎ রমজান মাস সামনে, আমরা এই রমজানকে কিভাবে ঢেলে ঢুলে সাজাবো, কিভাবে উদযাপন করব, কিভাবে রমজানকে অতিবাহিত করব, এর জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই শাবান মাসে তিনি সিয়াম রাখতেন। আর এই শাবান মাসটাই হচ্ছে রমজানের আগের ট্রেনিংয়ের মাস, প্রশিক্ষণের মাস। এই জন্য আপনাকে আমাকে বেশি বেশি সিয়াম রাখতে হবে। বিশ্বনবী তার কোমরকে শক্ত করে বেঁধে শাবান মাসে সিয়াম রাখতেন। রমজানের কোনো সিয়াম যাতে ছুটে না যায়, কোনো সিয়াম যাতে বিনষ্ট না হয়, কোনো সিয়াম রাখতে গিয়ে কোনো মানুষ যদি ক্লান্ত না হয়, এই জন্য আল্লাহর নবী এই শাবান মাসে সিয়াম রাখতেন। আপনাকে আমাকেও এই শাবান মাসে সিয়াম রাখতে হবে। আল্লাহ পাক আমাদের এই শাবান মাসে সিয়াম রাখার জন্য তৌফিক দান করুক বলে আমিন।